ইসলামী রাষ্ট্রের এত বেশি প্রয়োজন, এই জন্যই তো ইসলামী সমাজের এত বেশি প্রয়োজন। যখন সমাজটা কোরআন অনুযায়ী হয়ে যাবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়ে যাবে, তখন অটোমেটিক অপরাধগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক নয় কি? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা মূল কাজের সাথে অধিকাংশই জড়িত নাই, বরং যারা জড়িত আছে তাদের বিরোধিতা করি। ঠিক নয় কি? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আরো জোরে সোরে বলি আমিন। সমাজটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতো, আবহাওয়াটা যদি শরীয়তের অনুকূলে হয়ে যেত, সে সমাজে অপরাধী মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। সমাজটা যেহেতু কোরআন সুন্নাহর বিপরীতে চলে, এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কঠিন, খুব কম। ঠিক নয় কি? এই কথাটা কি আপনাদের বুঝে আসছে? এই কথাটা যাদের বুঝে আসলো, আমরা কি মন থেকে চাই আমাদের এই প্রিয় জন্মভূমি আল্লাহর কোরআন দিয়ে চলুক? আমরা কি চাই আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলুক? কারা কারা চাইটা হাতটা কি তুলে দেখানো যায়? আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কোরআনের রাজ কায়েমের সহযোগী হিসেবে কবুল করো, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি। হযরত ইউসুফ যে মহিলার ঘরে ধীরে ধীরে বড় হচ্ছিলেন, ওই মহিলাই হযরত ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনা শুরু করল। একটা সময় ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, ষড়যন্ত্রকে চূড়ান্ত মাত্রায় রূপ দেওয়ার জন্য ওয়াগাল্লাকাতিল আবওয়াব, মহিলা যে ঘরে বসবাস করছে রাজপ্রাসাদ, ওই ঘরের সব দরজাগুলো মহিলা বন্ধ করে দিয়েছে। উদ্দেশ্য ভালো না খারাপ? আপনাকে আসেন এখানে যুবকরা যে বলেই না, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা একটা নয়, আবওয়াব অসংখ্য দরজা। মুফাসসিরিনে কেরাম বলেন ওই ঘরের দরজা ছিল মোট 12টা। ইউসুফের আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রে সফল হওয়ার জন্য, মাজলুম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রে সফল হওয়ার জন্য ওই মহিলা সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে। এই আয়াত থেকে শিক্ষণীয় হলো, পৃথিবীর সব জালেমেরা, মাজলুমরা বের হতে পারে এরকম কোনো পথ রাখে না, সব দরজা বন্ধ করে দেয়। একটা দরজা জালেমরা কি রাখে না? আপনারা কি কিছু বুঝতেছেন? মাঠে আসেন। এই আয়াত শিক্ষা দেয়, এই আয়াত আমাকে আপনাকে ইশারা করে, এই আয়াত আমাকে আপনাকে শিক্ষা দেয়, এই আয়াত আমাকে আপনাকে চোখ খুলে দেয়। এই পৃথিবীর মাজলুমদের প্রতি যারাই জুলুম করে, তাদের হাতে যত ক্ষমতা আছে সব ক্ষমতা তারা প্রয়োগ করে। ওই মহিলার হাতে, ওই আজিজে মিশরের স্ত্রীর হাতে ক্ষমতা ছিল দরজাগুলো সব বন্ধ করে দেওয়া, একটা দরজাও খোলা রাখে নাই। দরজা কয়টা বন্ধ? আর জোরে বলেন। ওয়াকালাত হাইতালাক, ঘরের সবগুলো দরজা বন্ধ। এখন পরিস্থিতি হলো এই, ওই জালেমের কবলে হযরত ইউসুফের হাত পাও, কথা বলে না কেন? এটা রশি দিয়ে বাঁধার প্রয়োজন নাই। যখন সব দরজা বন্ধ, পরিবেশটা এমন করে ফেলেছে, হাত পায়ে শিকল লাগালে পরিস্থিতিটা যেমন, বরং তার থেকে আরো কঠিন। ঠিক নয় কি? গোটা পৃথিবী এখন জালেমদের কবলে। আমরা যদিও বা রাস্তা বের হতে পারি, ঘর থেকে বের হতে পারি, হাটে বাজারে যেতে পারি, কিন্তু জালেমরা বর্তমান পৃথিবীর মাজলুমদের জন্য সব দরজাগুলো এমন ভাবে বন্ধ করে জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন গোটা পৃথিবীর কোটি কোটি মাজলুমের হাত পাও বাঁধা। ঠিক নয় কি? পরিবেশটাই এমন। আপনি তো মনে করবেন এই দরজা খোলা, ওই দরজা খোলা, আবার হাত পাও বাঁধা কেন?
যদি গভীরভাবে অবজার্ভ করেন, অন্তরের চোখ দিয়ে যদি দেখেন, গোটা পৃথিবীর মাজলুমদের পরিস্থিতি হাত পাও বাঁধা ব্যক্তির থেকে বেশি একটা ভালো নয়। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ঘরের সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে। দরজা যদি 12টার জায়গায় 24টা থাকতো, কয়টা বন্ধ করত? যদি 50টা দরজা থাকতো, কয়টা বন্ধ করত? তার মানে জালেমদের কাছে যত ক্ষমতা আছে সব ক্ষমতা সমানভাবে প্রয়োগ। কথা কয় না কেন? নাকি ঘুমায়? ওয়াকালাত হাইতালাক, ঘরের সব দরজা বন্ধ করে দিয়ে পরিবেশ জালেমের অনুকূলে নিয়ে মাজলুমের হাত পা বাঁধার মতো পরিবেশটা জালেম মাজলুমের জন্য করে। এবার জালেম আজিজে মিশরের স্ত্রী ওই মহিলা হযরত ইউসুফকে বললেন, হাই তালাক, হে তোমাকে বলছি এদিকে আসো। উদ্দেশ্য ভালো না খারাপ? তার মানে হলো এখন তোমার দরজা সব বন্ধ, তোমার হাত পাও বাঁধার পরিবেশ। আমি যখন যা বলি আমার কথা শুনতে হবে। আমি যদি বলি এখানে দস্তখত দাও, দেওয়া লাগবে। আমি যদি বলি আমার দলে আসো, আসা লাগবে। আমি যদি বলি আমার সাথে অমুক মিছিলে যাওয়া লাগবে, যাওয়া লাগবে। কথা বলে না কেন? আগে বলছে না আগে সব পথ বন্ধ করছে? কথা বলে না কেন? আগে সব দরজা বন্ধ করে পরিস্থিতিটা এমন সৃষ্টি করেছে, হাই তালাক, তোমাকে বলছি এদিকে আসো। অর্থাৎ আমি এখন যা বলি তাই করা লাগবে। এর ব্যতিক্রম করার কোন পরিবেশ এই ঘরের ভিতরে আপাতত। সব দরজা বন্ধ করলো, একটা দরজা বন্ধ করতে পারে না। সেটা কার? আরো জোরে বলেন। কয়েকদিন আগে ফিলিস্তিনের এক কিশোরের একটা ছোট্ট বক্তৃতা 2-3 মিনিটের গোটা পৃথিবীতে ভাইরাল হলো। 10 থেকে 12 বছর বয়সের কিশোর হবে। কি চমৎকার একটা বক্তৃতা দিয়েছিল সে। ওই কিশোর বলেছিল, জালেম ইহুদিরা, জালেম ইসরায়েলিরা আমাদের থেকে আমাদের মা বাবাকে বিচ্ছিন্ন করেছে, পরিবার পরিজন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে, হাসপাতালের চিকিৎসা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে, গ্যাস লাইন বিদ্যুৎ লাইন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে, পানির সংযোগ থেকে বিচ্ছিন্ন করেছে। গোটা পৃথিবীর সব কিছু থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করলেও জালেমরা আমাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারে না। আল্লাহ আল্লাহ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে। ওই আজিজি মিশরের স্ত্রী হযরত ইউসুফের জন্য সব দরজা বন্ধ করে দিল, কিন্তু আল্লাহর সাথে যোগাযোগের দরজা বন্ধ করতে শুধু আজিজি মিশরের স্ত্রী নয়, গোটা পৃথিবীর কোন জালেমি মাজলুমের সাথে আল্লাহর যোগাযোগের সম্পর্ক বিচ্ছিন্ন করার দরজা বন্ধ করতে পারবে না। এই জন্য মাজলুমদের যে দরজা কেউ বন্ধ করতে পারে না, ওই দরজা দিয়ে আল্লাহর সাথে যোগাযোগ বাড়ায় দেওয়া দরকার। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতালাক, দরজা সব খোলা না বন্ধ? হাত পা বাঁধা না খোলা? বাস্তবে না পরিবেশে? দরজা কয়টা বন্ধ করতে পারে নাই? কার সাথে যোগাযোগের দরজা বন্ধ করতে পারে নাই? হযরত ইউসুফ এই মাজলুম অবস্থায়, এই চরম পরিবেশ প্রতিকূল অবস্থায়ও সেই দরজায় যোগাযোগ শুরু করে দিলে। জোরে বলে আল্লাহ। আমরা তো বিপদে পড়লে হতোদ্যম হয়ে যাই, ঈমান দুর্বলের কারণে ধৈর্য হারা হয়ে যাই, সাহস হারা হয়ে যাই, দুনিয়ার মানুষের কাছে সহযোগিতা চাই। দুনিয়ার মানুষ কারো সহযোগিতা করতে পারবে না। আমি যার কাছে সহযোগিতা চাই সেও তো আল্লাহর কাছে সহযোগিতা চায়। এই কঠিন বিপদে হযরত ইউসুফ ডাক দিলেন, কালা মাআযাল্লাহ, কালা মাআযাল্লাহ, কালা মাআযাল্লাহ।
দুনিয়ার সব দরজাগুলো, বের হওয়ার সব দরজাগুলো বন্ধ। এই অন্যায় কাজে জড়িত হওয়া থেকে বাঁচার আর বিকল্প কোনো পথ নাই। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে পরিত্রাণ চাই। বাঁচানেওয়ালা কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। হযরত ইউসুফের এই ডাক আল্লাহ শুনে নাই। আপনাকে এতক্ষণ দোকানে বসে থাকলে এইভাবে চুপ থাকতেন? তো এখানে এসে যদি কথা না বলেন, এই জবানটা রাখছেন কোন দিনের জন্য? হযরত ইউসুফের এই ডাক আল্লাহ শুনে নাই, জবাব দিবে না? কথা বলেন। আল্লাহ পাকের কোন বান্দা বিপদে পড়ে যদি আল্লাহকে একবার যদি মন থেকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ 70 বার জবাব দেয়, বান্দা কি চাও? আমরা আল্লাহকে চিনি নাই। আল্লাহকে যদি চিনতাম, আল্লাহর বিরুদ্ধে চলতাম না। আল্লাহকে যদি চিনতাম, সেজদা দিয়ে মজা পেতাম, জিকির করে মজা পেতাম, কোরআন তেলাওয়াত করলেই মজা লাগতো। হযরত ইব্রাহিম আগুনে পড়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অফার নিয়ে আসলেন, ইব্রাহিম সাহায্য চাও। এই কঠিন বিপদে পড়ে ইব্রাহিম দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই, বরং দায়িত্বহীন কণ্ঠে কি দুঃসাহসিক জবাব দিয়েছিলেন, আমি আপনার কাছে কেন সাহায্য চাইব? আমি তেমন অন্ধ আল্লাহর গোলামি করি না যে আল্লাহ তার এই গোলামের দুরবস্থা দেখে না। আল্লাহ পাক কি জবাব দিছে? কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের প্রতি বেশি ঠান্ডা হইস না। বেশি ঠান্ডা হলে ইব্রাহিমের কষ্ট হবে। সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। এখন ইব্রাহিমের জন্য ওই নমরুদের বানানো অগ্নিকুণ্ডলী এখন আল মুকাইয়াফাতুল হাওয়া, এখন এসিতে রূপান্তরিত হয়েছে। আল্লাহু আকবার। এই অবস্থায় 40 দিন পর্যন্ত ইব্রাহিম আগুনে ছিলেন। সে আল্লাহ এখন আছে না নাই? কিন্তু ইব্রাহিমের ঈমান এখন আর আমাদের ভিতরে নাই। আল্লাহ আগের জনে আছে, নমরুদদের মাজলুমদের বিরুদ্ধে অগ্নিকুণ্ডলী বানানোর কর্মসূচিও আছে, কিন্তু ইব্রাহিমের মতো ইমানদার এখন আর নাই। আমার ভাইয়েরা, কর্মীরা নেতাকে ডাক দিলে সময় মতো জবাব পাওয়া যায় না। মুরিদেরা পীরকে ফোন দিলে সময় মতো রিসিভ হয় না। আয়োজকেরা বক্তাকে ফোন দিলে পরে রিসিভ হয় না। নেতাকে রাত 12টার পরে কর্মী ফোন দিলে পরে রিসিভ হবে না। রাত 12টার পরে মুরিদ যদি পীরকে ফোন দেয়, রিসিভ হবে না, বরং রিসিভ হলেও ধমক খাওয়া লাগবে যে বেয়াদব মুরিদ। কথা বলে না কেন? আমরা যারা আলোচক, আমাদের প্রতিটা ফোনেই মোটা অঙ্কের টাকা, এরপর আমরা রিসিভ করি না। কিন্তু আমাদের আল্লাহ তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, রাত 12টা বুঝি না, একটা বুঝি না, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, সাগরের গভীরে জলরাশির ভিতর থেকে, মঙ্গল গ্রহ থেকে, সাগরের চূড়া থেকে, পাহাড়ের চূড়া থেকে, সুন্দরবনের গভীর অরণ্য থেকে কোন মাজলুম যদি বিপদে পড়ে একবার যদি মন থেকে বলে আল্লাহ, আমার আল্লাহ একবার নয়, 2 বার নয়, 70 বার জবাব দেয়, বান্দা কি চাও? সিদ্ধান্ত নিতে হবে, এমন আল্লাহর বাদ দিয়ে কারো গোলামি করব না। আল্লাহ ছাড়া আপনার কেউ নাই।
দুনিয়ার সবাই যখন আমাকে ভুলে যায়, তখনও যিনি ভুলেন না তিনি আমার আল্লাহ। আমি যখন মায়ের গর্ভে এক ফোঁটা পানি ছিলাম, আমার অস্তিত্বই ছিল না, কেউ আমার নাম জানতো না, আমার অস্তিত্বই ছিল না। যখন আমার দল আমাকে চিনত না, আমার পীর আমাকে চিনত না, আমার বন্ধু বান্ধব আপনজন কিছুই হয় নাই, দুনিয়ার সবাই যখন আমাকে ভুলেছিল, তখনও যিনি আমাকে ভুলেন নাই তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। এই আয়াতের দুইটা প্রসিদ্ধ তাফসির মুফাসসিরিনে কেরাম লিখেছেন। এক, প্রথম তাফসির হলো, ও আজিজে মিশরের স্ত্রী, আমি মাত্র কয়েকদিন তোমার স্বামীর ঘরে বসবাস করি, তোমাদের লালন পালনে বড় হচ্ছি। এখন তোমার এই অন্যায় আবদারে আমি সাড়া দিলে তোমার স্বামীর সাথে বড় নাফরমানি হয়ে যাবে। তোমার স্বামী আমাকে কত সুন্দর জায়গায় বসবাসের সুযোগ দিলেন, কষ্টার্জিত টাকা দিয়ে কিনলেন, এরপরও কেনা গোলামের মতো আচরণ করে নাই। তোমার স্বামী আমাকে এত ইজ্জত দিলেন, আর তার স্ত্রীর সাথে আমি এরকম অন্যায় কাজ করে তার মনে কষ্ট দেব, এটা কখনো হতে। তিনি এই কথা বলে বুঝালেন, মাত্র কয়েকদিন তোমার স্বামীর ঘরে থেকে যদি তোমার স্বামীর প্রতি আমার এরকম শ্রদ্ধাবোধ থাকে, তুমি তো দীর্ঘদিন তার স্ত্রী, আমার থেকে তোমার প্রতি তার অবদান অনেক বেশি। আমি যদি তোমার স্বামীর প্রতি এরকম শ্রদ্ধাশীল হই, তুমি তোমার স্বামীর প্রতি কিরকম শ্রদ্ধাশীল হওয়া দরকার। আল্লাহু আকবার বলবেন না? এখন সমাজে পরকীয়া আছে না নাই? টাকা পাঠায় স্বামী, 8 ঘন্টা ডিউটি করে, 4 ঘন্টা ওভার টাইম, 12 ঘন্টা কাজ করে মাথার গাম পায়ে ফেলে, এরপরে নিজে এসে বাসা নিজের রান্না নিজে পাকায়, নিজের জামা কাপড় নিজে ধোয়, ঘুমাতে পারে না, আরাম করে। এত কষ্ট করে স্বামী যে টাকা পাঠায়, ওই টাকা খরচ করে পরপুরুষের সাথে পার্কে বিনোদনে যায়। কত নিমক হারাম, কত রুচিহীন। বিবেকটা গেল কই? কিভাবে সম্ভব আমার স্বামী এত কষ্ট করে? দ্বিতীয় তাফসীর হলো, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। এখানে রব মানে আমার আসল রব। আমার ভাইয়েরা আমাকে ছোট্টবেলায় কুয়াতে ফেলে দিয়েছিল, কেউ জানতো না, আমার আব্বাও জানতো না আমি যে কুয়াতে, এরকম নির্জনে ভাইয়েরা আমাকে ফেলে দিয়েছিল চরম অন্যায় করে। এই কুয়াতে ফেলে দেওয়ার পরে, পড়ে যাওয়ার পর আমার যে আল্লাহ আমাকে ভুলে নাই, আমি সেখানেই তো মরে যেতাম, সেখানে তো সাপ বিচ্ছুর খোরাক হতাম, সেখানে তো পোকা মাকড়ের খোরাক হতাম। আমার মালিক, আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে অন্ধকার কূপ থেকে উদ্ধার করে আলোর মুখ দেখালেন। আমি কেমন করে আমার আল্লাহর সাথে নাফরমানি করি? আল্লাহু আকবার। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি তো আমার এমন রব যিনি আমার চমৎকার বাসস্থানের ব্যবস্থা করলেন। আমার রব আমাকে কত ইজ্জতের সাথে রাজপ্রাসাদের মেহমান বানালেন। আমি অন্ধকার কূপে ছিলাম, সেখানে মরে গেলে পৃথিবীর কেউ আমার খবর জানতো না। মালিক আমাকে সেখান থেকে উদ্ধার করে সূর্যের আলোর মুখ দেখালেন, রাজপ্রাসাদের মেহমান বানালেন। আমি কেমন করে আমার এমন দয়ালু মালিক, এমন দয়ালু মালিকের প্রতি আমি কেমনি এরকম নাফরমানি করি? আল্লাহু আকবার। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন।
যারা মালিকের সীমাকে লঙ্ঘন করে তারাই তো বড় জালেম। যারা মালিকের আদেশ নিষেধের সীমাকে ক্রস করে এরাই তো বড় জালেম। এই জালেমরা দুনিয়াতে আপাতত কিছুদিন লাভ দিলেও চূড়ান্ত সফল জালেম কখনোই হয় না। কথা বলে ঠিক নয় কি? আপাতত সারা পৃথিবীতে ইসরায়েলরা বিজয়ী ভাব এরকম মনে হলেও চূড়ান্ত বিজয় ফিলিস্তিনের, চূড়ান্ত বিজয় মাজলুমের। যারা ইসরায়েলিদের নির্যাতনে শহীদ হয়ে গেল তারাও বিজয়, যারা শহীদ হয় নাই তারাও বিজয়। আপাতত ইহুদিদের লাভ, তাদের অস্ত্র পৃথিবীবাসীকে অবাক করলেও বিজয়ী মনে হলেও